রশি ছিঁড়ে গেছে, তো রশি জোড়ানোর কাজ চলতেছে। এটা হলো কি, এটার রশি, আর আমাদের জাহাজের ভাষায় বলে আলাপ। তো এটা ছিঁড়ে গেছে, এটা আমরা বাংলায় গিট দিয়ে আর কি জোড়াই। তো এটা জাহাজে অন্য সিস্টেমে জোড়ানো হয়। তো ভিডিওর সাথে থাকুন, দেখতে পারবেন বিস্তারিত। তো আমাদের রশি ছিঁড়ে গেলে এভাবে জোড়ানো হয়। এই জোড়ানোর একটা নাম আছে, সেটার নাম হলো পলাশ। তো এটা যেরকম আলাদটা থাকে ওই রকম আলাদের মধ্যে ফাঁকা করে সেই যে পার্টগুলো থাকে ওই পার্টের মধ্যে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আর কি জোড়াইতে হয়। তো এইভাবে জোড়াইলে আর কি সহজে আর ওখান থেকে যায় না, তো অন্যখান থেকে ছিঁড়বে, কিন্তু ওখান থেকে ছিঁড়বে না। তো এরকম করেই আর কি আলাদগুলো জোড়া দেওয়া হয়। আমাদের রশিগুলো, জাহাজের যে রশিগুলো ছিঁড়ে দেয় ওই রশিগুলো এভাবে জোড়া দেওয়া হয়। তো আপনারা ভিডিওটা দেখছেন, আর এই যে এটা দেখতে পারলেন, এই যে দেখতেছেন কাজ চলতেছে। তো অতটা ক্লিয়ার উঠাইতে পারি নাই, তারপরে যতটুকু সম্ভব ক্লিয়ার করে উঠানোর চেষ্টা করেছি। তো এইভাবে আস্তে আস্তে আর কি জোড়ানো হয়। আর এই রশিগুলা আমরা বাংলায় বলি আঞ্চলিক ভাষায় রশি। তো এটা আসলে জাহাজের ভাষায় রশি না, জাহাজের ভাষায় রশি হচ্ছে চিকন যে রশিগুলো আছে সেইগুলা। এই যে এক একটা গুণ দেখা যাচ্ছে ওইগুলোকে রশি বলে, মানে ওইরকম চিকনটা। আর এইগুলোকে মোটাগুলোকে আলাদ বলে। তো এই যে আলাদটা ছিঁড়ে গেছে এটা মোটায় 10 ইঞ্চির মতো মোটা। সেই আলাদটা আর কি ছিঁড়ে গেছে গত ট্রিপে। তো দেখতেই পারতেছেন। তো এই জোড়ানোর জন্য কিছু সামগ্রী লাগে, সেটা হলো কস্টেপ, একটা লোহার ব্যানা, একটা হাতুর, আর এগুলা সাইজ করার জন্য একটা দাও অথবা ছুরি অথবা বটি এগুলো লাগে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সবাই সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন।